প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 10 নম্বর ধাপে চলে আসলাম। আমাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে 10 নম্বর ধাপটি হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC কেন্দ্র থেকে আমাদের 3 দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অবশ্যই আমাদের জেলায় বা উপজেলায় আমাদের যে TTC কেন্দ্র রয়েছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমরা 3 দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণ গ্রহণ করব অবশ্যই। কারণ মানব পাচারের যারা শিকার হয় তারা দালাল চক্রের ফাঁদে পড়ে হয়। তারা কখনো TTC কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে না। এমনকি যারা দালাল চক্রের ফাঁদে পড়ে তারা যখন TTC কেন্দ্রে যায়, সেখানে গিয়ে তারা সেই দেশের নাম তথা ভাষা সঠিকভাবে বলতে পারে না। কোন কাজের জন্য যাচ্ছে সেটাও তারা বলতে পারে না। তাই আমরা বৈধ উপায়ে যাব, আমরা ভাষা শিখব, সবকিছু সঠিক প্রক্রিয়া অবলম্বন করে যাব এবং 3 দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণ আমরা গ্রহণ করব TTC কেন্দ্র থেকে তথা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা গ্রহণ করব। প্রিয় দর্শক, বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের 11 নম্বর ধাপটি হচ্ছে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অথবা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো অফিস তথা BMT-তে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং সেই অফিস থেকে আমাদেরকে বিদেশে যাওয়ার জন্য স্মার্ট কার্ড ছাড়পত্র গ্রহণ করতে হবে। এটি হচ্ছে আমাদের বিদেশে যাওয়ার 11 নম্বর ধাপ। যদি আমরা এটি গ্রহণ না করি তাহলে আমরা ধরে নেব যে আমরা মানব পাচারের শিকার হচ্ছি। আমরা যাতে মানব পাচারের শিকার না হই, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাতে প্রতারণার শিকার না হই, সেজন্য আমাদেরকে জেলা জনশক্তি কর্মসংস্থান এবং জনশক্তি প্রশিক্ষণ পুরো BMT-তে অবশ্যই আমরা ফিঙ্গারপ্রিন্ট দেব এবং সেখান থেকে স্মার্ট কার্ড এবং ছাড়পত্র গ্রহণ করব। এটি দর্শক, আলোচনা করতে করতে আমরা শেষের দিকে এসেছি। এখন আলোচনা করব 12 নম্বর ধাপটি নিয়ে। দর্শক, বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে 12 নম্বর ধাপটি রয়েছে এটি অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই কাজটি অবশ্যই করতে হবে। আর যদি না করি তাহলে আমরা বিদেশে গিয়ে আমরা যদি কোনো বিপদে আপদে পরিবার কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে আমরা কখনো উদ্ধার হতে নাও পারে, এমনকি নির্যাতন, জেলের হানি পর্যন্ত আমাদের টানতে হতে পারে। তাই আমাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের ভিসা, পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, স্মার্ট কার্ড যে সকল কাগজপত্রগুলো রয়েছে সমস্ত কাগজপত্রের আমরা ফটোকপি করব। ফটোকপি করে আমাদের পরিবারের কাছে সংগ্রহ করে রাখবো এবং আর একটি গ্রুপে ফটোকপি করে আমাদের নিজেদের সঙ্গে রাখবো, যাতে আমাদের কোনো সমস্যা বা বিপদ আপদ হলে বিদেশে আমরা যে দেশে যাব সেই দেশে আমাদের যদি কোনো আত্মীয় স্বজন বা নিকটাত্মীয় বা আমাদের দেশের কোনো মানুষজন থাকে বা অন্য কোনো অঞ্চলের মানুষজন থাকে আমাদের পরিচিত, তারা যাতে সেই কাগজপত্রগুলো নিয়ে আমাদেরকে সেই সকল সমস্যাগুলো থেকে উদ্ধার করতে পারে। সেই জন্য আমাদের এই 12 নম্বর ধাপটি অবশ্যই গুরুত্বতর সাথে নিতে হবে এবং এই কাগজপত্রগুলো অবশ্যই ফটোকপি করে রাখতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের সাথে এবং আমাদের পরিবারের কাছেও রাখতে হবে। দর্শক, দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে এবং আমাদের শেষের ধাপে এসে গিয়েছি। আমাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে 13 নম্বর ধাপে হচ্ছে অবশ্যই অনুমোদিত 3টি বিমানবন্দরের মধ্যে একটি দিয়ে যেতে হবে। এই 3টি বিমানবন্দর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। এই 3টি বিমানবন্দরের যে কোনো একটি দিয়ে আমাদেরকে যেতে হবে। আর যদি 3টি ব্যতীত অন্য কোনো বিমানবন্দর দিয়ে আপনি যেতে পারবেন না, তাই আমাদেরকে 3টি বিমানবন্দরের যে কোনো একটি দিয়ে যেতে হবে। আর আপনাকে যদি কেউ অন্য কোনো বিমানবন্দর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই 3টি বাদ দিয়ে, তাহলে আপনি ধরে নেবেন আপনি অবশ্যই মানব পাচারের শিকার হচ্ছেন। তাই আমাদের এই 3টি বিমানবন্দর ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3টির মধ্যে যে কোনো একটি দিয়ে যেতে হবে বিদেশে।